আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কইয়া মুহাম্মদ মাই আমনাউকা মিন্নি। আল্লাহর নবীর তলোয়ারটা হাতে নিল, তার তলোয়ারও হাতে নিল, নিয়ে পয়গম্বরকে বলে মুহাম্মদ বলো তো দেখে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাই। আল্লাহর নবী মনে হয় ভয় পাইছে, কথা বলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কোনো কিছুই বলে না, শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা হলো আল্লাহ। উলামায়ে কেরাম বলেন এটা হলো ইসমে আজম। কেউ যদি বিশ্বাস নেই শব্দটা উচ্চারণ করতে পারে আল্লাহর কসম, যত বড় মহা বিপদই হোক না কেন সাথে সাথে আল্লাহর সাহায্য তার উপর চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলতে দেরি হয়, গৌরসের হাতে কম্পন শুরু হতে দেরি হয় না। আদ-দুআউ মুখুল ইবাদাত, এবং সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকট দোয়া করো সাথে সাথে আমি কবুল করব। সুবহানাল্লাহ। দোয়ার অপেক্ষায় বান্দা হাত তুলে আল্লাহর কাছে কিছু বলবে, আল্লাহ সেটা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যেহেতু ঢাকা থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মুসাফিরও বটে, হাদিসের মধ্যে আসছে মুসাফিরের হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সেই হিসাবে ব্যক্তি হিসাবে যদিও আমি গুনাহগার, কিন্তু হাদিসে পাকের আলোকে আমার হাত আল্লাহর কাছে কবুল। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা একটু ধৈর্য সহকারে বসে দুই একটি কথা শুনে এরপরে আমরা মোনাজাতের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত বসে মোনাজাত করে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। যেহেতু আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সিন্দুরা সাহাবা সৈনিক ইসলামী যুব সংগঠনের উদ্যোগ, তাও 20 বছর অতিবাহিত হয়ে গেছে। 20 বছর পূর্তি উপলক্ষে অনেক আলেম হাফেজ তাদের মাথায় দস্তারে ফজিলত দেওয়া হয়েছে। আমার ছোট ভাই মাওলানা মাদানী সাহেবের কাছ থেকে শুনলাম, ছোট কাল থেকে তিনি সবাইকে নিয়ে উদ্যোগ নিয়ে এই সুন্দর একটি সংগঠন আপনাদের মাঝে দাঁড় করিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে আমলে এবং যারাই এর সৈনিক এবং সদস্য হিসাবে আছেন সকলার হায়াতে ইলমে আমলে আল্লাহ তাআলা বরকত দান করুন। মোহতারাম হাজিরিন, নামটা অনেক সুন্দর একটি নাম, সাহাবা সৈনিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের সম্পর্কে কোরআনের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন যে সাহাবীদের মতো যদি তোমাদের ঈমান হয়ে যায় তাইলে তোমরা কামিয়াব, তোমরা সফল কাম। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওখানে আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। দুনিয়ার মানুষ যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান বানায়, তাদের মতো যদি ঈমান মজবুত হয়ে যায়, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হলো তারা হেদায়েত প্রাপ্ত। ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি তাদের অনুসরণ না করে, তাদের বিরোধিতা করে, আবাদুল আবাদ আজীবন তারা আপোষে মতনক্কর মধ্যে মতবিরোধের মধ্যেই থাকবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, ও নবী এরা যতই বিরোধিতা করো
যতই দুশ্মনী করো, যতই আদাওয়াতি করো, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওহুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শুনেন এবং সব কিছু জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত। কেউ যদি কাহারও অনুসরণ করতে চাও, তাইলে সে যেন ওই সকল ব্যক্তিদের অনুসরণ করে যারা দুনিয়া থেকে চলে গেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কেননা ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, জীবিতদের আশঙ্কা আছে যে কোনো সময় লাঞ্ছিত হয়ে যাইতে পারে। যারা চলে গেলেন, আল্লাহর মেহমান হয়ে গেলেন, এরা নিরাপদ, এদের আর কোনো ফিতনার আশঙ্কা নাই। এরপরে তিনি বলতেছেন, উলাইকা ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবী ওয়া লিইকামাতি দীনি। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিবের সুহবতের জন্য, সংসবের জন্য, সাহাবিয়তের মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, একটা সময় এরা ছিলেন বর্বরতায় নিমজ্জিত। এমন কোনো বর্বরতা নাই যাতে তারা লিপ্ত ছিল না। এমনকি আপসে নিজেদের মধ্যে কোনো দুশ্মনী থাকলে, আদাওয়াতে থাকলে ওসিয়ত করে গেছেন সন্তানদের, যে আমি প্রতিশোধ নিতে পারি নাই, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো তাইলে তোমরা প্রতিশোধ নিও। যেমন আউস আর খাজরাজ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা আপসে ছিলে একজন আরেকজনের দুশমন, জানের দুশমন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে তোমাদের একে একে অপরের সঙ্গে, একজনকে আরেকজনের সঙ্গে এমন ভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছেন যে একজনকে ছাড়া আরেকজন বাঁচে। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায় তোমরা দাঁড়িয়েছিলে। ফাআনকাযাকুম মিনহা, ঈমানের দৌলতের দ্বারা আল্লাহ তোমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কানু আকাল্লাহুম তাকাল্লুফা, তাদের মধ্যে কোন রকমের কোন লৌকিকতা ছিল, বড় সাদা সিধা জীবন যাপন করতে, নিজেদের মধ্যে কোন রকমের কোন বানাওয়াট, তাকাল্লুফ এগুলো ছিল না। ও আবাররাহুম কুলুবা, দিল বড় ছিল নেকা, দিনদার, দিল বড় সাফ ছিল। ও আমাকাহুম ইলমা, তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে এই দৌলত দিয়েছিলেন। এবং আমাদেরকে বলা হলো, ফাস্তামসাকু বিমাস্তাতাতুম মিন সিয়ারিহিম, তোমরা দেখে দেখে তাদের চরিত্রগুলো গ্রহণ করো এবং তাদের অনুসরণ করো। ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম, এরাই ছিল সঠিক পথের দিশারি, এরাই ছিল সঠিক পথের উপর। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে ডিক্লার দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহও তাদের উপরে রাজি, এরাও আমি আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ। ও ভাই, অথচ তাদের একটা সময় ছিল নিজের সন্তানদের, কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন কর, আর তাদের মধ্যে চুরি ডাকাতি যত রকমের বর্বরতা, গর্হিত কাজ আছে, সব তাদের দ্বারা। পরিবর্তনটা আসলো কার মাধ্যমে? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ঈমানের চক্ষু দিয়ে, ঈমানের কলব দিয়ে আল্লাহর হাবিবকে যখন দেখলো এবং আল্লাহর হাবিবের উপর ঈমান নিয়ে আসলো,
গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে চমকাই দিলেন। সুবহানাল্লাহ। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। আর ভাইরা সাহাবায়ে কেরাম একটা সময় ছিল যারা নিজেরাই লাইনচ্যুত ছিল, নিজেরাই গুমরাহির মধ্যে ছিল। আল্লাহর হাবিবের সান্নিধ্যে যখন চলে গেল, আল্লাহর হাবিবের হাতে হাত মিলা যখন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান গ্রহণ করার পর সাহাবীরা এসে আল্লাহর পয়গম্বরকে বলেন, পয়গম্বর আল্লাহর কসম, ঈমান আনার পূর্বে আপনার চেহারাটা আবগাজুল ওজু, এত কুসরি চেহারা, এত খারাপ চেহারা আমার দৃষ্টিতে ছিল না। যেই কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আল্লাহর কসম আপনার চেহারার মতো সুন্দর চেহারা পৃথিবীতে দ্বিতীয় নাই। এ পয়গম্বর আপনার শহরটা ছিল সবচেয়ে খারাপ শহর, আপনার শহরের দিকে তাকাইলে ঘৃণা। কিন্তু যখন পয়গম্বর ইমানদার হয়ে গেলাম, যখন আপনার হাতে হাত মিলিয়ে কালমা পড়ে নিলাম, আল্লাহর কসম সবচাইতে সুন্দর শহর আপনার শহর। আর ভাইরা সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আগে যারা মুসলমান হতো, ইমানদার হয়ে যাইতো, তাদেরকে আমরা বলতাম এরা বেদিন হয়ে গেছে, সবা মুহাম্মদ, সবা উমুক। কিন্তু যে ইসলাম গ্রহণ করলাম, আপনার ধর্মের মতো এত সুন্দর ধর্ম, ইসলামের মতো এত দামি ধর্ম পৃথিবীর মধ্যে আর কোনো ধর্ম মনে হয় না। এ ভাই, পরিবর্তন কিসের? ব্যক্তির পরিবর্তন নয়, তার কলবের পরিবর্তন, অবস্থার পরিবর্তন। এই জন্য ইসলাম বলে ব্যক্তিকে নয়, তার কর্মকে ঘৃণা করো। কথা বলেন ঠিক কিনা? একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায়, ব্যক্তির পরিবর্তন হয় না, তার আকীদার পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করতে দেরি হয়, তার অতীতের গুনাহগুলো মাফ করতে দেরি হয় না। এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন কেবল একটি বাচ্চা জন্মগ্রহণ করলো। এরা হলো সাহাবায়ে কেরাম। যখন হিজরতের হুকুম হলো, কোনো কিছুর দিকে তাকায় না। জায়গা জমি, বাগান, আত্মীয় স্বজন, টাকা পয়সা সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য, ইমানের জন্য মক্কা থেকে 450 কিলোমিটার দূরে মদিনার দিকে হিজরত করে। কিতাবের মধ্যে আসে হযরত আবু বকরকে আল্লাহর পয়গম্বর ইশারা দিয়েছিলেন, আবু বকর হুকুম হলে হিজরত করা লাগবে। আপনারা যারা হজ উমরায় গিয়েছেন, হযরত আবু বকরের বাড়িতে এখন মসজিদে আবু বকর, খানায়ে কাবার পাশে। কথা বলেন ঠিক কিনা? হারামের ভিতরে হযরত আবু বকর পয়গম্বর ইশারা দিয়েছে, আবু বকর যে কোনো সময় তোমাকে নিয়ে হিজরতে বের হয়ে যাবে। যখনই আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য মক্কার কাফের মুশরিকরা দারুন নাদওয়া তাদের পার্লামেন্টে আবু জাহেলের নেতৃত্বে যখন সিদ্ধান্ত হয়ে গেল,
মুহাম্মদকে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য পারবে? আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, আপনার উপরে যা নাজিল করা হলো, প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি হুকুম আপনি পৌঁছিয়ে দেন। একটা যদি বাকি থাকে তাইলে আপনাকে নবুয়ত কমপ্লিট হয়েছে বলে আমি সার্টিফিকেট দেব না। সুবহানাল্লাহ। ভণ্ডরা দেখবেন একটা কথা কয় যে কালাম হইল 60,000, আমরা 30 পারা কই না, এরা কয় 60,000। অর্ধেক জাহিরি আর অর্ধেক বলে বাতিনি, কথা কয় না। জাহিরি হইল 30 পারা আর বাতিনি হইল মারিফত। এরা কয় মোল্লারা জানে শরীয়ত, আমরা জানি মারিফত। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মারিফত তো না, মরার পর, কথা কয় না। শরীয়ত ব্যতীত কোনোদিন মারিফত হতে পারে? দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি বাইর করা যায়? কয় মোল্লারা জানে শরীয়ত, আমরা জানি মারিফত। মারিফতের ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, মারিফতের পরিভাষা। আবার মাঝে মধ্যে দুই একটা ভণ্ড আছে, এটি নামাজ পড়ে না, রোজা রাখে না। যদি মুরিদান জিজ্ঞাসা করে, হুজুর আপনি পিসা নামাজ রোজা পড়েন না? ওই উপরওয়ালার ইচ্ছা, কয় না, মানে আল্লাহর ইচ্ছাই হে নামাজ পড়ে না। চিন্তা করতে পারে। একে যদি কোরআন সুন্নাহ দিয়ে আপনি বুঝাইতে যান, সারাদিন বুঝবো। কারে মৌলভী, তোমার এটা হলো শরীয়ত, আমি আছি মারিফতের লাইন। তো এদেরকে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এদেরকে বুঝাইতে হলে জৈসা কুকুর এইসা মুখ, ঠিক না? এদেরকে বলতে হবে, এরা আবার গানও গায়, যেমনেই নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ। হ্যাঁ বলে পুতুল, আরে আল্লাহ কইলে নামাজ পড়বো, না হইলে নামাজ পড়ব। এই জন্য আমি আমার বয়ানে বলি যে কবিতার তো দুইটা অংশ লাগে। এক অংশ দিয়া কবিতা হয়, ওলামায়ে কেরাম জানেন দুইটা মিসরা লাগে। এটা তো একটা মিসরা, একটা অংশ। কি? যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। এরা যখন কবরে যাবে, নামাজ নাই, রোজা নাই, আদর করব না, মার দিব। আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিবেন, অন্ধ ফেরেশতা, বয়রা ফেরেশতা, কানে শুনবে না, চোখে দেখবেন। আল্লাহ বলবে, আচ্ছা তাহলে পিটাও, আন্দা দুন্দা পিটাও, ঠিক না? কি পিটানো? আরে ব্রাহ্মণবাড়িয়া মানুষ তো আন্দা দুন্দা বুঝে, কথা বলে। আন্দা দুন্দার অর্থ হইল মার পড়লো কিনা এটা দেখো, কোন জায়গায় পড়ছে এটা দেখার বিষয়। যেমন কালো মানিকরে সিলেটের মানুষ পিটাইছিল, কথা কয় না। কালো মানিক যখন দেশ ছাইরা পলাইতে চাইছিল নদী পথে, নদীর মাঝিরা দেখে যে টাকার বান্ডিল কি বান্ডিল ব্যাগের মধ্যে, এই টাকাগুলো রাইখা কয় ফেরত যান নিজের মাতৃদেশে। কানাইঘাট এলাকায়, বর্ডার এলাকায়, ওখানে যখন ফেরত দিয়ে গেছে, এলাকার মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হারানো মানিক আবার পাওয়া গেছে। এই বদমাশ হাইকোর্টের মধ্যে রায় দিয়েছিল যে ফতোয়া নিষিদ্ধ, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি তখন সাথে সাথে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিল, এই দুইজন বিচারক হলো নাস্তিক আর মুরতাদ, কথা কয় না। আমি আমার অনেক বয়ানে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষের ওপিনিয়ন, তাদের ধারণা আপনারা জানেন। এরা বলে আমরা বাংলাদেশের সবখানেই তো আমরা যাই, ঢাকাতে যেহেতু থাকি,
বলে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে কায়েম। কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলন করে ৬ জন শাহাদাত বরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং প্রত্যেক সময়ে যখনই কোনো ইমানি আন্দোলনের ডাক আসে সবার আগে যারা রাস্তায় নামেন এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। মুফতি আমিনী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ফখরি বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, রাইসুল মুফাসসিরিন হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ের আমাদের মুরব্বী মুফতি আজম আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা শাইখ সাজিদুর রহমান, আল্লামা শাইখ মুফতি শামসুল হক সাহেব, এরা হলো ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। কথা বলেন ঠিক কিনা? যারা তাদেরকে নিয়ে কটাক্ষ করছে এতদিন, এখন কি বাটি চালান দিলে তাদেরকে পাওয়া যাবে? কথা কয়। লাইট মারলে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন বরকত দিয়েছেন, আপনি গোটা বাংলাদেশে যেখানেই যাবেন, বড় বড় ইসলামী মহাসম্মেলন, তাফসীরুল কোরআন মাহফিল, প্রধান বক্তা, প্রধান মুফাসসিরের যে নামটা তালাশ করলে দেখা যাবে এটা বানবাড়ির মানুষ। কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর এই জমিনের মধ্যে আল্লাহ কি রাখছে? আমি কই আল্লাহর নিয়ামত রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে অনেক জায়গাতে বলে যে বক্তা সৃষ্টি করার ফ্যাক্টরি হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? হাফেজে কোরআন, কারি, বক্তা, মুফাসসির, যে লাইনেই বলবেন ব্রাহ্মণবাড়িয়া কোনো অংশে পিছিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, ওই যে বলতেছিলাম যে এই কালো মানিক যখন বর্ডারের মধ্যে তাকে ফেরত দিয়ে গেল, তখন কলা পাতাতে শুইছি, দাড়ি রাখছে, অথচ এই দাড়ি দেখলে সারা জিন্দিগি সে মস্করা করছে। আর কলা পাতাতে শুয়া দেখছে যে বাঁচতে পারে কিনা, কিন্তু মানুষ তো কিছুই করে না, শুধু এসে আঙ্গুল দিয়া টিপ দিয়া দেখছে আছে না মরছে। তাতেই মেডিকেল রিপোর্টের মধ্যে বলা হলো যে ওনার উপরে যেই পরিমাণ আক্রমণ হয়েছে, নিচের অংশ টিকানো বড় কঠিন। কথা কয় না? কেন? কারণ একটাই ছিল, সেটা ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী আলেম ওলামাদের দুশ্মন ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা দেখাইছে যে তার উপরে যখন মার পড়ছে, কেউ এই কথা চিন্তা করে না এটা কি কোন জায়গায় সেনসিটিভ কোনো অংশের মধ্যে মার পড়তেছে কিনা, কোনো গুরুত্বপূর্ণ অংশের মধ্যে মার পড়তেছে কিনা এটা দেখা নাই, শুধু আচ্ছা তাহলে আন্দা পিটাইছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা অন্ধ আর বয়রা ফেরেশতা পাঠাইবে আর বলবে যে আচ্ছা তাহলে লাগা। চিৎকার করলেও যেন শোনা না যায়, রক্ত বের হলেও যেন দেখা না। আল্লাহ কয় মারবা যখন, তখন হেজে দুনিয়াতে কবিতার একটা অংশ পড়ছিল, তোমরা আর একটা অংশ পড়া, তখন মায়ের মধ্যে যেন জোর আছে। দেখেন বিদ্যুতের পিলার যখন টান দে কয়েকজনে মিলা কিছু কয় না, গীত গায় না, পুঁথি পড়ে না, পরে আল্লাহ দেরে টান রব্বান বানু কইছে গান কয় না, এরকম। এটি কয় কেন জানেন? যেন শক্তি পায়। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আচ্ছা তাহলে পিটা। পিটানোর সময় এই যে কবিতার একটা অংশ কইছিল আর একটা অংশ তারা বলবে আর পিটাবে। কথা বলেন ঠিক? যেমনেই নাচাও তেমনেই নাচি, পুতুলের কি দোষ। ফেরেশতারা পিটায় আর কয় যেমনেই হুকুম তেমনেই পিটায়, ফেরেশতার কি দোষ। বড় হুজুর বলতেন যে এই সকল ভণ্ডদেরকে বড় বড় লঞ্চের স্টিমারের রশি দিয়া বট গাছে বাঁধতে, বট গাছে বাইন্দা দুপুরে 4টা খানা দেওয়ার পর আর কোনো খানা দেওয়া যাবে না। বিকালে হলে সকালে হলে যখন চিল্লা পাল্লা করবো, খুদা আমার
খানা দাও, তখন মুকুর নিয়ে মুখের মধ্যে মারতে হবে, খাওয়ার মতো খাওয়া, একবার খাইলেই চলে। কথা কয় খানার মতো খানা, যদি কয় খানার মতো খানা একবার না খাইলে চলে না, একবার খাইলে চলে না, বারবার খাইতে হয়। তাহলে নামাজের মতো নামাজ একবার পড়লে কেমনে চলবো? কথা কয় না। এই ভণ্ড যারা মানুষের ঈমান ডাকাতি করার জন্য বিভিন্ন লাইনে মাজারিনে তাদের পায়ে সিজদা করায়া এইভাবে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন ঠিক কি? বলতেছিলাম আমার ভাইরা, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। নিজের সম্পত্তি, টাকা পয়সা সব কিছু রেখে চলে গেলেন। গাছের মধ্যে আল্লাহর পয়গম্বরের তলোয়ারটা ঝুলাই রাখলেন। সাহাবায়ে কেরাম তলোয়ার ঝুলিয়ে ঘুমাইলেন। গৌরেস আল্লাহর পয়গম্বরের দুশমন, বুখারী শরীফের মধ্যে আসে, গৌরেস তখন মনে করলো এটা হলো সুবর্ণ সুযোগ মুহাম্মদকে বধ করার। নাউযুবিল্লাহ। গৌরেস হাতে তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া, কইয়া মুহাম্মদ মাই আমনাউকা মিন্নি। আল্লাহর নবীর তলোয়ারটা হাতে নিল, তার তলোয়ারও হাতে নিয়ে পয়গম্বরকে বলে, মুহাম্মদ বলো তো দেখে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাই? আল্লাহর নবী মনে হয় ভয় পাইছে। কথা বলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কোনো কিছুই বলে না, শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে, সেটা হলো আল্লাহ। উলামায়ে কেরাম বলেন এটা হলো ইসমে আজম। কেউ যদি বিশ্বাস নেই শব্দটা উচ্চারণ করতে পারে, আল্লাহর কসম, যত বড় মহা বিপদই হোক না কেন, সাথে সাথে আল্লাহর সাহায্য তার উপর চলে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বলতে দেরি হয়, গৌরসের হাতে কম্পন শুরু হতে দেরি হয় না।